দিনটি ছিল বৃষ্টির বাধায়। সে জলেই হয়তো ডিএলএস পদ্ধতিতে বুধবারের ম্যাচ ফসকে গেছে টাইগারদের হাত থেকে। আফগানরা জিতেছে ১৭ রানে। বাংলাদেশের ১৬৯ রানের ইনিংসে তুলনামূলক নতুন তারকা তাওহিদ হৃদয় করেছেন ৫১ রান। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৬ ইনিংসে তিনি যে রান করেছেন তা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। বলা যায়, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভরসাস্থল হয়ে উঠছেন বগুড়ার এই সন্তান। হৃদয়ের ক্রিকেটে আসার পথ সুগম ছিল না। শুরুতে তিনি বিকেএসপিতে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু চেষ্টা করেও তার সম্ভব হয়নি। এরপর এক বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় এসে দক্ষিণ বনশ্রীর এক ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। কিন্তু একাডেমিতে ভর্তি হতে লাগে টাকা। বাবাকে না জানিয়ে গ্রামের জমি বন্ধক রেখে হৃদয়কে সে টাকা দেন তার মা। এরপর বহু পথ পেরিয়ে তিনি অনূর্ধ্ব ১৯ দলে খেলার সুযোগ পান। ২০২০ সালের বিশ্বকাপ জেতা সে দলের সদস্য ছিলেন তাওহিদ হৃদয়। তারপরও অনেক পরীক্ষা দিতে হয় তাকে। টি-20-র জন্য উপযুক্ত মনে করেননি নির্বাচকরা, কিন্তু বিপিএল ছিল তার ব্যাট দিয়ে জবাব দেওয়ার আসর। গত বিপিএলে ১০ ইনিংসে ১৭ গড় ও ৯৭.৮৪ স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছিলেন হৃদয়। আর এবারের বিপিএলে তিনি ছিলেন ফর্মের তুঙ্গে। মাত্র ৩ ইনিংসে ৬৬ গড়ে ও ১৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেন হৃদয়। বিপিএলে ৩ নম্বরে ব্যাট করেছিলেন তাওহিদ হৃদয়। তার ইচ্ছে প্রিয়জন মুশফিকুর রহিমের মতো ৪ নম্বর পজিশনে ব্যাটিং করা। ভক্তরা মনে করেন বাংলাদেশের ক্রিকেটকে আরও বহু কিছু দিতে সক্ষম এই তরুণ ক্রিকেটার। মারদাঙ্গা ব্যাটিং, আবার সময় বুঝে ডিফেন্স, এসবই তাওহিদকে আলাদা করেছে অন্যদের থেকে। নতুনদের আগমনে এভাবেই পুষ্টি পাক দেশের ক্রিকেট। লাল সবুজের পতাকা পৌঁছে যাক অন্য দিগন্তে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।